তোমরা অনেকেই বিশ্বাস করো না যে আমি রান্না করি বা রান্না করতে পারি। তো যাই হোক সেটা তোমাদের ব্যাপার। তো ওই যে দেখে বুঝতেই পারছো আমি আছি দিদি বাড়িতে। আর আমি রান্না করছি। তো দিদি বাড়িতে ছিল না। তো তোমরা আবার ভাবছো যে দিদি বাড়িতে নেই আর তুমি দিদি বাড়িতে এসে রান্না করছো? হ্যাঁ। তো আজকে ছিল দিদির বার্থডে। তো ও সকালবেলায় গেছিলো ওর বার্থডে গিফট কিনতে, তো সেই জন্য বাড়ি ছিল না। আর মানে সামনে হাত তাক পাইনি খুঁজে, তো এই যে হাত দিয়েই চালটা দিচ্ছি। এটা রাইস হবে, তো সেই জন্য মানে আমি এরকম করে চাল দিতে গেলে ছ্যাঁকা খাই, নাহলে চালটা মানে জলটা ছিটকে আমার কাছে পড়ে। তো যাই হোক কিছু করার নেই, কিছু পাইনি তো দিয়েছি। তো এই যে আমি এইদিকে ঘরে কিছুটা রান্না করছিলাম আর মা শুধু বাইরে মাটনটা রান্না করছিল, কারণ হচ্ছে অনেকটা মাটন ছিল আর গ্যাসে রান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে। তো মা বলল যে একটু খাসির মাংসটা তাহলে একটু কাঠে রান্না করি, খেতেও টেস্টি হবে, তো সেই জন্য। আর আমি মোটামুটি ঘরে বাদবাকি রান্নাগুলো করে নিচ্ছিলাম। তো এই যে প্রথমে করলাম যে পাবদা মাছের ঝাল, তারপর এদিকে হয়ে গেছে পায়েস। তো তারপরে মোটামুটি সব রান্না কমপ্লিট করে আমি এখন একটু স্যালাড কাটতে বসেছি। তো এই যে স্যালাড কেটে নিয়ে মা হচ্ছে সব কিছু হচ্ছে সাজিয়ে দিচ্ছে, মানে মাও দিয়েছে আমিও দিয়েছি। তো এটা আমি কিন্তু দিদি বাড়ি গেলে আমি আমার বাড়ির মতনই থাকি। তো অন্যবার যখন আমার বাড়িতে আমার জন্মদিন করি আমার দিদি, তাও এই রকমই। আর আমার দিদি বাড়ি গিয়ে করলে পারেও সেই একই, কারণ আমার জামাইবাবু ছিল এবার। তো দুদিন আগে ফোন করে বলেছে যে আসো, সে আর আমার যাওয়ার সময় হয়নি, কারণ আমি বাড়ি ছিলাম না। তো দিদির বার্থডে যেদিন ছিল, তো সেদিন সকালবেলা আমি 8টার সময় এসে স্নান করে কোনো রকম 9টার ট্রেনে গেছি দিদি বাড়িতে। তো দিদির তো প্রচুর রাগ হয়েছে যে হচ্ছে কেন তুই আগে আসলি না, তাহলে হচ্ছে এটাই। তো যাই হোক, তো সব কিছু সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি আর এখানে মা করছিল আশীর্বাদ। আর এখানে সবাই লাস্টে আমরা খাওয়া দাওয়া করতে বসেছি। আর এই যে আমি দিদির বাড়ি গেলে কিন্তু আমি নিজের মতনই নিজে তো বেড়ে খাই, আবার সবাইকে হচ্ছে কি না খেতে মেতে দিই, সব কিছু করি। এটা আমারও নিজের ভালো লাগে বেশ। আর এই যে তারপরে রাত্রিবেলা ছিল ছোট্ট করে একটু কেক কাটিং। তো একটা কেক আমি নিয়ে গেছিলাম আর একটা কেক নিয়ে গেছিলো মেসো।